হাই এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো স্যার 25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো নাথিং ফোন 3A এই ফোনটি নিয়ে। এই ফোনটি বাংলাদেশে আপনারা অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশে কিনতে পারবেন। এই 40,000 টাকার ভিতরে নাথিং ফোন 3A এই ফোনটি আমাদেরকে কি কি অফার করতে পারছিল, দেন এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে, সবকিছুই আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে আমরা কথা বলি। বরাবরের মতোই বেশ দারুণ একটি লুকস নিয়ে এসেছে নাথিং ফোন 3A। যদিও বা পিছনের ব্যাক সাইডের বামটা কিছুটা নাথিং ফোন 2 এর মতোই দেখতে, তবে নাথিং ফোন 3A তে 3টি ক্যামেরা থাকছে আর নাথিং ফোন 2A তে 2টি ক্যামেরা ছিল। এই ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে সেটি চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, ফ্রেমে প্লাস্টিক থাকছে। আর যদি ফোনটির ডিসপ্লের দিকে তাকান তাহলে আপনারা 6.77 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, HDR10 প্লাসেরও সাপোর্ট থাকছে। আর দারুণ স্ক্রলের জন্য 120 হার্জের রিফ্রেশ রেটও থাকছে। এছাড়াও ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য 3000 নিটসের পিক ব্রাইটনেসও থাকছে, যার ফলে ইনডোর এবং আউটডোরে এই ফোনটির ডিসপ্লে আপনারা খুবই ভালোভাবেই দেখতে পারবেন। আর কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ফোনটিতে 1080x2400 পিক্সেলের রেজুলেশন থাকছিল। আর ডিসপ্লের ডেনসিটি হচ্ছে 387 পিপিআই। এখানে 400 প্লাস থাকলে খুবই ভালো হতো। আর ডিসপ্লের স্ক্রিন টু বোর্ডের রেশিও হচ্ছে 88.4%। এই ডিসপ্লেকে প্রোটেকশন করছিল পান্ডা গ্লাস। নাথিং এর এই ফোনটির ওয়েট হচ্ছে 201 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ভালোভাবেই করা হয়েছে। আর থিকনেস হচ্ছিল 8.4 মিলিমিটার। থিকনেসটা আমার কাছে একটু বেশি মোটা মনে হয়েছে। দেন পানি এবং ধুলাবালি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP64 এর রেটিং দেওয়া হয়েছে, যার ফলে ফোনটিতে টুকটাক পানির ছিটাফোঁটা লাগলে খুব একটা অসুবিধা নেই। দেন চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। নাথিং ফোন 3A এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ পেয়ে যাবেন, যার ভ্যারিয়েন্টে রান করছিল নাথিং ওএস 3.1। আর ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। এছাড়াও 1.2.5 গিগাহার্জের অক্টাকোর সিপিইউ থাকছিল, জিপিইউ হচ্ছিল Adreno 710। দেন এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে যদি বলি তাহলে এই ফোনটি দিয়ে আপনারা হাই গ্রাফিক্সের গেমগুলো খুবই ভালোভাবে খেলতে পারবেন, তবে লং টাইম গেমিং এ একটু অসুবিধাই হচ্ছিল। পাবজি, কল অফ ডিউটি এগুলো আপনারা হাই সেটিংসে খেলতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। আর মোটামুটি ডে টু ডে লাইফের যে সকল টাস্ক রয়েছে সেগুলো এই ফোনটি দিয়ে আপনারা খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। নাথিং ফোন 3A এই ফোনটি আপনারা 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 256GB রোম এবং 12GB র্যাম 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে। তবে হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু আপনারা আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার সুযোগ পাবেন না। দেন চলুন এবারে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। আর মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে। আর এই ক্যামেরাটিতে সেন্সর হিসেবে থাকছে স্যামসাং ISO CELL GNG সেন্সর। এছাড়াও 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরা থাকছে, যেটি 1.9 অ্যাপারচারের। আর পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরাতে সেন্সর হিসেবে থাকছিল সনি LYTIA 600 সেন্সর। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে, সনি IMX 355 সেন্সর। দেন ক্যামেরা পারফরমেন্সটা বাজেট অনুসারে কিন্তু বেশ ভালোই ছিল। লো ডে লাইট এবং লো লাইট দুই জায়গায় কিন্তু খুবই ভালোভাবে এই ফোনটি পারফরমেন্স করতে পারছিল। ছবিগুলিতে খুব একটা ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়নি। দেন এছাড়াও যে কন্ট্রাস্টের পরিমাণ বেশি থাকবে তাও কিন্তু না। এক্সপোজার ব্যালেন্সটাও মোটামুটি খুবই ভালোই ছিল। আর পোর্ট্রেট মোডেও এজগুলো খুবই ভালোভাবেই ডিটেক্ট করতে পারছিল। আর এই ফোনটিতে যে 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকছে সেখানে আপনারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে OIS থাকছিল। আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 4K 60 FPSটা দিলে ভালো হতো, তবে 1080p থেকে আপনারা স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। দেন ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এখানে 32 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। এখানে 4K 30 FPSটা দিলেও ভালো হতো। আর মেন ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালোই ছিল, ফেসগুলো খুব একটা স্মুথ করে দিচ্ছিল না। দেন ওয়ার্ম টোনও খুব একটা লক্ষ্য করা যায়নি। এক্সপোজার ব্যালেন্সটাও মোটামুটি ভালোই ছিল।
নাথিং এর এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। তবে আপনারা 3.5 এর হেডফোন জ্যাকটা পাবেন না। ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছিল ওয়াইফাই 6, তার সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্টও থাকছিল। আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল 5.4। নাথিং এর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর থাকছিল। আর প্রত্যেকটি সেন্সরে কিন্তু খুবই ভালোভাবে কাজ করছিল। দেন সবশেষ এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 50 ওয়াটের একটি চার্জার থাকছে। কোম্পানি ক্লেম করছে 1 ঘন্টার ভিতরে এই ফোনটি আপনারা 100% চার্জ করে নিতে পারবেন। ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট এই তিনটি কালারেই নাথিং ফোন 3A এই ফোনটি আপনারা কিনতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই তুষার 25 ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।